হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সাথে আছে সুমন দত্ত। তো সুমন দত্ত, ফার্স্ট অফ অল তোমার এই বছরের র্যাঙ্ক কত হয়েছে? হ্যালো, আমি সুমন দত্ত। আমি পুরুলিয়া থেকে এসেছি। আমার এই বছর জিলে 2026-এ জিএমআর এসেছে 2। র্যাঙ্ক টু, অসাধারণ ব্যাপার। তো থ্যাংক ইউ স্যার। তোমার র্যাঙ্ক টুর পিছনে পুরো জার্নি আমরা আজকে শুনবো। তো তার আগে তুমি বলো, আমাদের এখানে তুমি ক বছর ধরে পড়ছো? আমি শুভজিৎ স্যারের কাছে শুভজিৎ একাডেমিতে 1 বছরের অনলাইন লাইভ ব্যাচে এনরোল করেছিলাম দু এবং হাজার পঁচিশে হ্যাঁ, 2025-এ স্টার্টিং থেকে জুলাই থেকে আমি পড়ছি। 1 ইয়ার ফুল স্যারের কোর্স করেছি, স্যারের সমস্ত ইনস্ট্রাকশন ফলো করেছি এবং তারপর 2026, হ্যাঁ স্যার। 2025, 2026, 2025-এ তোমার র্যাঙ্ক কত হয়েছিল? 2025 জিলেটে আমার র্যাঙ্ক ছিল 39। 39। হ্যাঁ স্যার। তুমি মনদীপদের ব্যাচের ছিল না হ্যাঁ স্যার। তখন? তো ও বছর তোমার সেকেন্ড ইয়ার ছিল। হ্যাঁ। তো ও তখন কি কনফিডেন্ট পেয়েছিলাম, তোমার অলরেডি 30 র্যাঙ্ক আছে, তো এভরিথিং কমপ্লিট সিলেবাস। অবভিয়াসলি একটা কনফিডেন্স ছিল হুম এবং ভেবেছিলাম যে যেহেতু সে বছর আমি অ্যাডমিশন নিতে পারছি না, তো হুম আরো হুম। বেটার করে আমার সুযোগ থাকবে একটা। তো যে সময়টা বাকি রয়েছে সেই সময়টা আমি আরো ভালোভাবে প্রিপারেশন নিয়েছি এবং র্যাঙ্ক ভালো একদম হয়েছে। পুরো একদম টপ ক্লাস র্যাঙ্ক হয়ে গেছে। আর এই পুরো জার্নিতে তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি? আমার বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়াতে। তো হ্যাঁ। নিজের লাইফের আপ ডাউন বলো, মানে তোমার হঠাৎ করে তো কেউ সাকসেস হয় না। তোমার লাইফের এই সাকসেসের পিছনে কি কি লো ফেস ছিল? তো ফার্স্ট লো ফেজ তো যেটা বলবো যে আমার একটা হিস্ট্রি আছে। হুম আমি 2022-তে হুম। ভোগলেট একটা এক্সাম হয় যেটাতে একদম। ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেওয়া যায়, হুম সেটাতে আমি দিয়েছিলাম এক্সাম হুম এবং আমার সেকেন্ড ডিজিট র্যাঙ্ক এসেছিল হুম। এবং আমি এনরোল করেছিলাম আমাদের এপিসিতে। এপিসিতে। হ্যাঁ, এফপিসিতে আমি অ্যাডমিশন পেয়েও ছিলাম। হ্যাঁ কম্পিউটার সায়েন্সে পেয়েছিলাম। হ্যাঁ। তো কিছু কারণের জন্য আমি সেটা 1.5 মাস পর ড্রপ করিনি। আমি দেড় ছেড়ে মাস চলে গিয়েছিলাম। এখানে এসে চলে গেছিলে? হ্যাঁ, এপিসিতে এখানেই ছিল? হ্যাঁ, এখান থেকে আমি চলে গিয়েছিলাম হুম এবং তারপরে আমি ড্রপ দিয়েছিলাম হুম WBJER-র হুম জন্য। হুম। এবং আমি আসলে আমাদের ওইদিকে সেই মতন এরকম কোচিং সিস্টেম নেই। এখনো পর্যন্ত পৌঁছায়নি। আর তুমি ভোকলেট দেওয়ার পর, জয়েন করার পর, তারপর আবার ড্রপ দিয়েছিলে? হ্যাঁ, ওকে। নিয়ে ড্রপ দিয়ে আমি তারপরে যেহেতু যেহেতু আমার সেরকম র্যাঙ্ক এলো না, হুম সো আমি আবার জেক্সপো দিলাম এবং পুরুলিয়া পলিটেকনিকে অ্যাডমিশন নিয়ে নিলাম। হুম। এবং সেখানে 3 বছর করার পর, অ্যাকচুয়ালি 2 বছর করার পর আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি জিলেটে যাব এবং হ্যাঁ বিটেক করব। তখন আমি ইউটিউবে স্যারের আপনার হ্যাঁ কোচিং দেখতে পাই এবং যে ইউটিউবে রেকর্ডেড লেকচারগুলো ছিল হ্যাঁ। সেগুলো খুবই ভালো, মানে সেগুলোর থেকে আমি ভেবেছিলাম যে সেগুলোর হুম থেকেই পড়বো। হুম। তারপর ভাবলাম যে না, মক টেস্ট এবং যে পুরো রেগুলার সিস্টেম ডিসিপ্লিন তুমি থাকে। ইউটিউবে যখন লেকচার দেখতে, হ্যাঁ, ওখানে তোমার এক্সপিরিয়েন্স কি ছিল বা তোমার রিভিউ কি ছিল? মানে ওখানে কন্টেন্ট কতটা বেটার ছিল? মানে এতটাই বেটার ছিল যে ওই কন্টেন্টগুলো যদি কেউ দেখে হুম। তার মানে হয়ে যাবে। তার র্যাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, হুম হুম। তার মানে ওইগুলো জিনিস তুমি যদি ওয়েবজির টাইমে পেতে, তোমার আর তো আরো হ্যাঁ, সুবিধা আরো হতো। সুবিধা হতো। সেরকমভাবে জানতে পারিনি। বাট হুম এখন জেনেছি এবং তারপর বেস্ট ডিসিশন ছিল যে obviously কোচিংটা নেওয়া হুম। এবং স্টার্টিং থেকে আমি সেরকমভাবে স্টাডি করতে পেরেছি এবং এই সেইজন্য সেকেন্ড ইয়ার থেকে তুমি নিলে, মানে তোমার ব্রেনটা আগে পুরো একদম ফিক্স ছিল, মানে ফোকাস ছিল যে আমাকে যাদবপুর পেতে হবে, হ্যাঁ, আমাকে এনি হাও র্যাঙ্ক করতে র্যাঙ্ক হবে। করতে। মানে ওই জিনিসটা ভিতর থেকে আগের থেকে ছিল, ফার্স্ট হ্যাঁ, ইয়ার থেকে ছিল না সেকেন্ড ইয়ার থেকে? মোস্টলি সেকেন্ড ইয়ার যখন সেকেন্ড ইয়ার শেষ থেকে। হলো, থার্ড ইয়ারে উঠছি হুম। তখনই। আর তোমাদের কলেজে প্লেসমেন্ট কিরকম হয়েছে? আমাদের কলেজে প্লেসমেন্ট ভালো হয়েছে। তুমি আমি বসেছো? হ্যাঁ, আমি দুটোতে জব পেয়েছি। তো সুযোগ পেয়েছো হ্যাঁ, কি কি? আমি জেএসএল পেয়েছি এবং টাটা মোটরসে পেয়েছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। টাটা মোটর, মানে তুমি ওভারঅল সব দিক থেকেই লাইফে ফোকাস আছো যে হ্যাঁ আমাকে এভরিথিং অ্যাচিভ করে রেখে দিয়েছে। তো এবার তারপরে এই জিলেটে এত র্যাঙ্ক করেছে, ইন ফিউচার কি প্ল্যানিং আছে? স্যার, আপাতত প্ল্যানিং আছে যে বিটেকটা করব হুম। এবং তারপরে দেখা যাক প্লেসমেন্টেই বসবো কিংবা হায়ার স্টাডিতেও যেতে পারি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো, ইউটিউবে তুমি লেকচার দেখার পর, যখন তুমি মানে ফার্স্ট ইয়ারের শেষের দিকে দেখা শুরু হ্যাঁ, করেছো? ফার্স্ট ইয়ার শেষে আর ফার্স্ট ইয়ারও দেখতাম, ওই হ্যাঁ, আমাদের ফার্স্ট ইয়ারে যেহেতু ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথস টপিকগুলো সব ছিল। সাবজেক্ট। তো সেকেন্ড ইয়ারে লাইভ ব্যাচ কেন নিলে? মানে তোমার কি মনে হলো যে লাইভ ব্যাচে কি কি দরকার আছে, ডিসিপ্লিন থেকে শুরু করে? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমার ম্যাথস ভালো ছিল, হুম কিন্তু ফিজিক্সটা মানে আমার এটা সে বলে না বাকি স্টুডেন্টদের যেরকম হুম ভয় থাকে হুম সেরকম ছিল। তো আমি স্যার আপনাকে জানিয়েওছি যে হুম হুম। ফিজিক্সটা আমার কীরকমভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আমার এখনো মনে আছে স্যার আপনি যখন প্রথম প্রথম কাইনেমেটিক্সের হ্যাঁ হ্যাঁ লেকচারগুলো পড়াতেন, আমি প্রথমে কাইনেমেটিক্সটা হয়তো অনেকের ভালো, আমার হ্যাঁ। সেরকম ছিল না। আচ্ছা। আমি সেখান থেকে ইমপ্রুভমেন্টটা স্টার্ট হয়েছে, হ্যাঁ। ওখান থেকে আপনি এত ভালোভাবে পড়িয়েছেন হুম। বুঝিয়েছেন। তো মানে অনলাইনে আমি সেই জন্য এসেছিলাম যে লাইভ ক্লাসগুলো আমি করতে একদম। পারবো এবং লাইভ ক্লাসের সাথে সাথে উইকলি মক টেস্টগুলো যেগুলো হ্যাঁ। ছিল সেগুলো আমার অনেক হেল্প করেছে। এবং এইভাবে দিনে দিনে যে বিশেষ করে যে শেষের দিকে যে রেকর্ডেড লেকচারগুলো ছিল, এই লাইভ ম্যারাথনগুলো ছিল হুম। এবং সেখানে যে আপনি জেইই মেন্সের পিওয়াইকিউ করিয়েছিলেন,
কোশ্চেন Physics- প্র্যাকটিস হুম, সেশন, ম্যারাথন ক্লাসগুলো। হ্যাঁ ওগুলো খুব হেল্প করেছে এই 800 কোশ্চেন 90 ওইগুলো অ্যাটেন্ড করেছিলে স্যার। ওই কোশ্চেন প্র্যাকটিস কমপ্লিট করতে পারিনি, বাট কেমিস্ট্রিটা করেছে? অনেকগুলো হুম। করেছিলাম। আচ্ছা, যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে ওই তুমি যখন মক টেস্ট দিতে এখানে, তো তখন কত মার্কস আসতো? স্যার মক টেস্টে মার্কস আমার ঠিকই আসতো, মানে অনলাইনে যে হুম, র্যাঙ্ক ছিল আমি টপে থাকতো। টপে থাকতাম। সুমন দত্ত যারা ইউটিউবে দেখবে কমিউনিটি পোস্টে এভরি টাইম মক টেস্ট যখন হয়েছে তার উপরে আছে। এমন ইভেন এরকমও হয়েছে যে অনলাইন স্টুডেন্ট ডমিনেট করেছে কম্পেয়ার টু অফলাইন স্টুডেন্ট। তো অনেকে আমাদের অফলাইনে যারা পড়তো তারা এটা বলতো যে সুমন দত্ত এত ভালো মার্কস পেয়েছে, তার মানে নিশ্চয়ই ঘরে বসে দেখে করছে। না তুমি এরকম কিছু করনি না হোপস? তো এবার যেটা আমার বলার সেটা হচ্ছে এই মার্কসগুলো বলো, এই ফিজিক্সের কথা বলছো, ফিজিক্স তোমাকে কি করে বাঁচিয়েছে স্যার, আমি এবছরে? মানে আপনি যেটা বলতেন হ্যাঁ। যে ব্যাক থেকে স্টার্ট করতে, এফ হুম। ট্রিপল ই, হুম। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, হুম। এবং আমি সেটাই ফলো করেছিলাম। এফ হুম। ট্রিপল ই সহজ এসেছিল যেহেতু আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। হুম। তারপরে কেমিস্ট্রিটা মডারেট ছিল, হুম। ফিজিক্স খুবই সহজ এসেছিল। হুম। মানে সিলি মিস্টেক্সের জন্য আমি ফিজিক্সে 25 পেয়েছি আউট অফ 35, হ্যাঁ, হ্যাঁ। এবং ওটা হয়তো 30 যেত। আচ্ছা, সিলি আচ্ছা। মিস্টেক্সের জন্য আমি মানে 30 হয়ে যেত আউট অফ 35, হ্যাঁ, তার মানে কি লেভেলের ফিজিক্স রেডি করেছে? আর মানে এরকম হয়েছে যে আমি ওই ওএমআর এ প্র্যাকটিস করতে পারিনি, হুম। লাস্টের দিকে মক টেস্টগুলোতে আমি ওএমআর করছিলাম, হুম। এবং সেই জন্য এক দুটোতে আমার ওইখানে নেগেটিভ চলে গিয়েছে, ওএমআরটা আমি ভুল দাগিয়ে দিয়েছিলাম, ওকে, ওই ওকে। জন্য তাহলে 5 নম্বর এই কম। ফিজিক্সের যে মার্কসটা ওটা কতটা তোমাকে হেল্প করেছে এই র্যাঙ্ক 2 এর জন্য? হ্যাঁ, বলতে গেলে পুরোটাই হেল্প করেছে, কেননা ম্যাথস এবছর অবভিয়াসলি একটু ট্রিকি এসেছিল, হুম। আর ফিজিক্সটা ঠিক এসেছিল, যারা পড়েছে তারা করতে পারবে, হ্যাঁ। এবং ফিজিক্সটার নাম্বারটার জন্যই আশা করছি আমি ডমিনেট করতে পেরেছি। 25 নাকি? হ্যাঁ, 25। তো প্রায় 40% মার্কস ফিজিক্স থেকে এসছে। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট যারা নেক্সট ইয়ার পড়ছো, তো তোমাদের একটা টার্গেট থাকবে যে আমাকে আন্ডার 10 বা আন্ডার, সেসব স্টুডেন্টদের কি বলতে চাইছো যে যারা টপ র্যাঙ্ক করতে চাইছে, তাদের কি অ্যাডভাইস দিতে চাইছো? হ্যাঁ, অ্যাডভাইস এটাই যে স্যার যেরকম বলতেন যে পুরোপুরি আইসোলেট হয়ে যাও। মনে আছে এগুলো? হ্যাঁ, ওগুলো একদম, এবং কিছুটা ওইরকম ভাবেই ফলো করেছিলাম। হুম। সেমিস্টার স্টাডি এবং তার সাথে সাথে বেশিরভাগ জিলেটটাকে প্রায়োরিটি দিতে হবে, এবং মক টেস্টগুলোকে রেগুলারলি দিতে হবে, এবং ক্লাসগুলো লাইভ ক্লাসে যাতে ব্যাকলগ না হয়ে যায় সেটাই ফলো করার চেষ্টা করো। ওকে, তো তোমরা এই স্টুডেন্ট যারা আছে নেক্সট ইয়ারে, তো ওদের একটা ডাউট থাকে যে আমার মক টেস্টে মার্কস আসছে না, ক্লাস বুঝতে পারছি বাট কোশ্চেন প্র্যাকটিস সময় প্রবলেম হচ্ছে, ওর সাথে ওভারকাম কি করে করবে? ওটা একটাই যে মক টেস্টে ভালো মার্কস নাও আসতে পারে, আমারও অনেকবার হয়েছে যে আমি সবসময় টপে থাকিনি, হুম। কিছুবার আমারও র্যাঙ্ক পিছিয়ে ছিল মক টেস্টে। আমি একটা খাতা রেখেছিলাম যে যে সমস্ত প্রবলেমগুলো আমার হচ্ছে না বা আমি সেই টাইমের মধ্যে করতে পারছি না, সেগুলোকে আমি নোট ডাউন করতাম এবং পরে আবার প্র্যাকটিস করতাম। বিশেষ করে শুধুমাত্র সেইগুলো নয়, ক্লাসেরও অনেক প্রবলেম আছে যেগুলো স্যার করায় খুবই ভালো লেভেলের, হুম। ওগুলোও আমি ফার্স্ট টাইমে করতে পারতাম না, সেগুলোকে নোট ডাউন করতাম এবং ওইগুলোকেই আমি বারবার রিভিশন করতাম যে কোথায় আমার ভুলটা হচ্ছে, এবং সেটাই অনেক হেল্প করেছে, সেগুলোই অনেক হেল্প করবে তোমাদের। হ্যাঁ। তো সুমন দত্ত, তোমার জন্য আমাদের একাডেমি থেকে গিফট আছে। তো ফার্স্ট আমাদের মেডেল, তো এটা তোমার জন্য অ্যাজ এ মেমোরি থাকবে। থ্যাংক ইউ। তো স্টুডেন্ট যারা আছে তাদের তুমি যদি ব্রিফলি বলো যে ওদের অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে প্রবলেম হতে পারে এই প্রিপারেশনে, মোটিভেশন ওয়াইজ বা কনসিস্টেন্সি ওয়াইজ? হ্যাঁ, মেন প্রবলেম তো ওই কনসিস্টেন্সিটাতেই হতে পারে, যে প্রতিদিন হয়তো সমান যাবে না, প্রতিদিন হয়তো সব কোশ্চেন হবে না, মক টেস্টে ভালো নাম্বার আসবে না, কিন্তু লেগে থাকতে হবে অবভিয়াসলি, নিজের যে সমস্ত জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেগুলোতে খাটতে হবে বেশি করে, এবং হাল ছাড়লে হবে না। ভেরি গুড। অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, অত ইজি না র্যাঙ্ক করা, তো তোমাকে সবকিছু ডেডিকেট করে ওদের যেরকম বলতাম আইসোলেটেড হতে যাবে 6 মান্থের জন্য, পুরো নিজেকে 6 to 10 মান্থ তোমাকে পুরো ঘোস্ট মোড চলে যেতে হবে, হ্যাঁ? তো না হলে এই টাইপের র্যাঙ্ক হবে না, র্যাঙ্ক হবে বাট টপ র্যাঙ্ক করতে গেলে তোমাকে আলাদা লেভেলে পড়াশোনা করতে হবে। তো অল দ্য বেস্ট, টাটা।